সামনেই রয়েছে ছট আর উৎসব মৌসুমে ছটে এবার দিল্লির দূষণ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। কারণ ইন্ডিয়া গেটে বাতাসের গুণগত মান আজ 325। যমুনার জল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ মন্ত্রক। ছটের আগে দিল্লির বায়ু দূষণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, দুর্গাপূজা দীপাবলির পর এবার হচ্ছে ছট পুজো। আর ছট পূজার সময় প্রত্যেক বছরই অর্থাৎ বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে যমুনার জল অতিরিক্ত পরিমাণে দূষিত থাকে এবং দিল্লির বাতাসেও দূষণের মাত্রা অনেকটাই বেশি থাকে। এবারও একই ছবি ধরা পড়ছে দিল্লিতে। কি বলবে এই বিষয়টা নিয়ে? কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক কি বলছে? আজকে সকালবেলা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের যেটা তোমার হচ্ছে একিউআই যারা যাচাই করেছে, সেটা হচ্ছে বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ, 325। এবং তোমার হচ্ছে ছট পূজা যেহেতু শুরু হয়েছে, ছট পূজার সময় যারা ছট পূজায় অংশগ্রহণ করেন তাদের একটা আতশবাজি ফাটানোর বা শব্দবাজি ফাটানোর একটা প্রবণতা রয়েছে। শব্দবাজি ফাটিয়ে তারা বিভিন্ন ভাবে শোভাযাত্রা করে যমুনার ঘাটে যায়। কিন্তু কালী পুজো বা দীপাবলিতে দিল্লির বাতাসের গুণগত মান সেটা কিন্তু খারাপ, 450-র উপর হয়ে গেছিল। তার জন্যই দিল্লি কর্পোরেশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে কোনো রকম আতশবাজি বা বাজি পোড়ানো যাবে না, এবং দিল্লির যে যমুনার জল, সেই যমুনার জলে কোনো রকম দূষিত করা যাবে না। যারা এই ঘটনাটি করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে দিল্লি কর্পোরেশনের থেকে জানানো হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরও যেভাবে দীপাবলির দিন নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে আতশবাজি পোড়ানো হয়েছে, তারপর দিল্লি কর্পোরেশনের আজকের এই নির্দেশ কতটা মানা হবে তা নিয়ে কিন্তু পরিবেশ মন্ত্রক যথেষ্টই উদ্বিগ্ন। তবে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আগামী 28, 29 এবং 30 এই 3 দিন কিন্তু দিল্লিতে যে কৃত্রিম বৃষ্টি সেটা পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এখন দেখার যে ছট পুজোর মধ্যে যে আতশবাজি, সেই আতশবাজি বা শব্দবাজি কতটা নিয়ন্ত্রণ করতে পারে দিল্লির কর্পোরেশন বা দিল্লি পুলিশ, সেটাই এখন দেখার। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ছট পুজোর আগে এবার দিল্লি প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। কারণ প্রত্যেক বছরে যমুনার জলে যখন একদিকে দূষণ, ঠিক অন্যদিকে দিল্লির বাতাসেও দূষণের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে, তাই সেক্ষেত্রে পরিবেশ মন্ত্রক যখন একদিকে উদ্বিগ্ন, এই সময়টায় দাঁড়িয়ে কি করে দিল্লি প্রশাসন সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।